শিক্ষাঙ্গনে গণধর্ষণের অভিযোগ পুলিশের জালে আইনজীবী তথা তৃণমূলের ছাত্র পরিষদের শীর্ষ নেতা এবং তার একের পর এক কীর্তি বেরিয়ে আসছে। একের পর এক তথ্য এখন তথ্যকারী একেবারে বলা যায় অনুসন্ধানকারী আধিকারিকদের হাতে। যেমনটা জানা যাচ্ছে যে কলেজের গার্ডরুমও দখলে ছিল মনোজিৎ এবং তার দলবলের। গার্ডরুমে সবসময় প্রবেশ অধিকার ছিল না নিরাপত্তা রক্ষীর। ঘরের সামনে একটি চেয়ার এবং বেঞ্চে বসে থাকতেন নিরাপত্তা রক্ষীরা। আর গার্ডরুমে মনোজিতের জন্য থাকতো আলাদা চেয়ার টেবিল। ছাত্রীদের সামনে গার্ডরুমে চলতো মদ্যপান। পুলিশের জেরায় এমনটাই জানিয়েছে ধৃত নিরাপত্তা রক্ষী। যে নিরাপত্তা রক্ষীকে ইতিমধ্যে কিন্তু জেরা করা হচ্ছে লাগাতার, এবং সেই জেরায় সে জানিয়েছে যে ঘরের সামনে একটি চেয়ার এবং বেঞ্চে বসে থাকতো নিরাপত্তা রক্ষীরা, অথচ যেখানে তাদের বসে থাকা দরকার ছিল বা কথা ছিল ঠিক সেই জায়গায় কিন্তু থাকতেন কে? মনোজিৎ এবং তার দলবল। গার্ডরুমে মনোজিতের জন্য থাকতো একাধিক চেয়ার টেবিল এবং ছাত্রীদের সামনে এই গার্ডরুমে চলতো মদ্যপান। তাহলে কিসের দাপট? কিসের দাপটে এত বলা যায় যে বলিয়ান ছিল এবং কলেজে এভাবে সে পাস আউট করার পরেও সেখানে একাধিক সময় এভাবে তার দাপট চালিয়ে গেছে? রিপাবলিক বাংলার মুখোমুখি কসবা ল কলেজে প্রাক্তনী। 2017 সালে নতুন করে কলেজে ভর্তি হয় মনোজিৎ, এবং কলেজে মনোজিতের খুব দাপট ছিল। কলেজে মনোজিতের আলাদা দল ছিল। কলেজে পড়াশোনায় বাধা দিত মনোজিতের দল। মেয়েদের ওপর নির্যাতন করত মনোজিতরা। অধ্যাপকরা কিছুই বলতেন না। থানায় গিয়ে বসে থাকতো অধ্যাপক এবং ছাত্ররা। মনোজিতের ভয়ে নাকি কলেজ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। 6 মাস পড়াশোনা করতে পারেননি। রিপাবলিক বাংলায় এমনটা জানিয়েছেন ল কলেজে প্রাক্তনী। কসবা ল কলেজে কিভাবে অত্যাচার করা হতো, কি করা হতো যদি একটু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। যদিও আমি খুব একটা বেশি দিন ওই কলেজে পড়িনি, কিন্তু যে কদিন ওখানে ছিলাম আমি অ্যাজ আ স্টুডেন্ট, কলেজে 7:30টার সময় ঢোকার থেকে আপনি বলতে পারেন যেখানে আমাদের কলেজ শেষ হতো 11টার সময়, আমাদেরকে কলেজে বলতে পারেন আটকে রাখা হতো। তার কারণ হলো আমাদের ইউনিয়ন আটকে রাখতো। ইউনিয়ন বলতে যে ব্যক্তিটি এখন ট্রেন্ডিং বলতে পারেন পুরো সোশ্যাল মিডিয়াতে, উনি অ্যাকচুয়ালি আটকে রাখতেন এবং বলতেন বস বস কথা আছে, বস কথা আছে। তো যাই হোক, আমরা যারা তার কথা শুনতাম না, মানে বলতে পারেন কলেজে আমাদেরকে এক কোনায় ঠেলে দেওয়া হতো। বিগত 5 বছর ধরে সে ফেল করছে, তবু তাকে কোর্সে রাখা হয়েছে, আমি জানি না কেন। আচ্ছা, তো বলতে পারেন সে আমার ইয়ার মেটি। একসাথেই আমরা পাস আউট হয়েছি। ওই যেটুকু সময় তাকে পেয়েছি, যেমন আমি বুঝেছি, সে মানুষ হিসেবে একদমই ভালো ছিল না। প্রত্যেকবার নতুন করে ইয়ার ঢুকতো, এবং সে হলো মানে তাদের কথায় মেয়ে তুলবো, কোট আনকোট মেয়ে তুলবো, মানে তারা মেয়েদের টার্গেট করতো যে এই মেয়েটাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আমার পছন্দ, এই মেয়েটাকে আমার পছন্দ। এরকম করে করে আমাদের টার্গেট করা হতো। ঠিক যেরকম ভাবে বলতে পারেন সিরিয়াল কিলাররা একটা প্যাটার্ন ধরে বলতে পারেন খুন করে, সেইভাবে সিরিয়ালি একটি মেয়েকে হাঁটু গেড়ে প্রপোজ করে ফুল দিয়ে মানে নানা মানে কথার জালে ফাঁসিয়ে তাকে মিথ্যে কথা বলে, যেটা ফলো হতো ওখানে, মিথ্যে কথা বলে তাকে একা একটা জায়গায় ডাকা হতো। কলেজে প্রায়শই মোলেস্টেশন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই জন্য অনেকবার গড়িয়াহাট থানাতেও রিপোর্ট করা হয়েছিল, কিন্তু বিশ্বাস করুন আলটিমেটলি সেটার যে কি ভবিষ্যৎ হয়েছিল আমি জানি না। কিন্তু প্রায়শই প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার অর্ধেক সময় কিন্তু থানাতেই থাকতো। এটা তো ভয়ঙ্কর। কেন থানায় কেন থাকতো? তার কারণ যদি ওদের এগেইনস্টে কিছু করা হতো তাহলে শুধুমাত্র স্টুডেন্টদের ভয় দেখানো, মারধর করা এইটুকুতেই ব্যাপারটা সীমিত থাকতো না। এমনকি প্রিন্সিপালের ঘরে ঢুকে জিনিস ভাঙচুর সবকিছুই করা হতো। এটা আমার নিজের চোখে দেখা। মানে এতটা হাত, কার হাত ছিল এত বড়? দেখুন, সেটা আমি জানি না, কিন্তু এটা যে বছরের পর বছর হয়ে আসছে সেটা দেখা। ওই 6 মাসে আমি কলেজের যে খারাপ মুখটা দেখেছি। মানে আপনি ভয় ছেড়ে দিলেন কলেজ? ভয়ে ছেড়ে দিলাম। আর একটা ব্যাপার হলো, মানে এদের চাপে বলতে পারেন আমাদের কলেজে ক্লাস নেওয়ার সেই ব্যাপারটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। মানে টিচাররাও, আমি কোথাও গিয়ে ফিল করেছি টিচাররা ভয় পেত।
টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া বা কিছু একটা জিনিস ঘটবে সেটা বুঝতে পেরে একটা সেটেলমেন্টের ব্যাপারে, ওই জন্য আজ পর্যন্ত কেউ ওখান থেকে সেভাবে গলায় তুলতে পারেনি। গতকাল নির্যাতিতা তরুণীকে নিয়ে আসে কলকাতা পুলিশের আধিকারিকরা এই কসবা ল কলেজে, এবং তারপর তাকে দিয়ে কিন্তু যে পুনর্নির্মাণ, সেই পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। গোটা পুনর্নির্মাণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। কোথায় কী ধরনের ঘটনা ঘটেছিল তার সম্পর্কিত বিবরণ দেন এই তরুণীর তদন্তকারী আধিকারিকদের, এবং এর পাশাপাশি 3টি সোয়াব কিন্তু ইতিমধ্যেই কালেকশন করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে। সেগুলো ডিএনএ ম্যাচিং করে দেখা হচ্ছে, এবং এই তরুণীকে যখন গতকাল এখানে পুনর্নির্মাণ করানো হয় তখন সেখানে প্রতিটা ঘটনাক্রমকে যে ভিডিওগ্রাফি করা হয়েছে সেটাও কিন্তু তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং তারা যেটা বলছেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে কিন্তু যে টাইমলাইন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যখন এই নিরাপত্তারক্ষীকে বেরিয়ে যেতে বলা হয় সেখান থেকে কিন্তু রাত্রি 10টা পর্যন্ত যে টাইমলাইন সেটাকেই কিন্তু সাজানোর চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। We have taken the advantage of the situation. 8 মাসের ব্যবধানে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ, এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল। কোথায় প্রশাসন? এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন?